নমস্কার, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্টে ইউটিউব চ্যানেল। তেমন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাতে। দেখুন, আপনারা যারা রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করেছেন, মানে আপনারা পরিবার আলাদা করেছেন যাতে আপনাদের রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি নামটি চেঞ্জ হয়। মানে বর্তমানে কিন্তু কোনো প্রকারে আপনাদের নামটি হেড অফ দ্য ফ্যামিলির নাম যাতে না থাকে, সেক্ষেত্রে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে। তো সেক্ষেত্রে আপনার জন্য একটি নতুন আপডেট রয়েছে। তো দেখুন, বর্তমানে কিন্তু আপনাদের খাদ্য তরফ থেকে কিন্তু একটি রেশন কার্ডে আপডেট এসেছে যে আপনাদের রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি যে নামটি ছিল, অর্থাৎ আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি বলে যে নামটি উল্লেখ ছিল এবং যার নাম ছিল বর্তমানে কিন্তু সেই নামটি বর্তমানে তুলে দেওয়া হয়েছে এবং কোনো প্রকারে আপনাদের রেশন কার্ডে সেই নামটি কিন্তু থাকবে না। তো বর্তমানে কিন্তু নতুন আপডেট এসছে। তো বর্তমানে আপনারা যারা চেঞ্জ করতে চাইছিলেন বা অনেকে চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হয়নি বা নাম কিন্তু কোনো রকম ডিলিট বা মুছে কিন্তু যায়নি। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা নতুন আপডেট যে আপনাদের কোনো প্রকারে রেশন কার্ডে কোনো রকম হেড অফ দ্য ফ্যামিলি যে নামটি সম্পূর্ণভাবে থাকবে না। তো বর্তমানে আপনারা কিন্তু সেই যে রেশন কার্ড হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ হয়েছে, সেই অবস্থায় কিন্তু আপনারা অনলাইন থেকে সেই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সেই রেশন কার্ড নিয়ে আপনারা সংশ্লিষ্টটায় যে কাজে লাগাতে পারবেন কিনা সমস্ত আপডেটটা এই ভিডিওতে জানাবো। এছাড়াও হেড অফ দ্য ফ্যামিলি যে চেঞ্জ হয়েছে, অর্থাৎ যারা নতুন ডাউনলোড করতে চাইছেন এবং অনেকে হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করেছেন, সঠিকভাবে হয়েছে কিনা সেই অবস্থায় আপনারা সেই রেশন কার্ডটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। এবং আপনাদের যে পুরনো রেশন কার্ড রয়েছে, আগে যে রেশন কার্ডটি ছিল হেড অফ দ্য ফ্যামিলি নাম অবস্থায়, সেই রেশন কার্ড নিয়ে আপনারা কোনোরকম রেশন দোকানে রেশন সামগ্রী তুলতে পারবেন কিনা সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি নতুন সঙ্গে দেখেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন মতো দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে একটি রেশন কার্ড আমি ওপেন করে নিচ্ছি, ই রেশন কার্ড। এই রেশন কার্ডটি আমি ডাউনলোড করেছিলাম 22/3/2023 কিন্তু ডাউনলোড করেছিলাম, খুব পুরনো। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা রেশন কার্ড ডাউনলোড করলে কিন্তু এইভাবে তারিখ থাকে এবং দেখুন এখানে যে আপডেটটি, দেখুন এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বার এবং ক্যাটাগরি এখানে থাকে এবং এখানে রেশন কার্ড হোল্ডারের নাম এবং বাবার নাম এবং তারপর নিচের দিকে দেখুন, একটু জুম করে আপনাদের দেখাবো। দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আপনারা যারা পুরনো রেশন কার্ড ডাউনলোড করেছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে হেড অফ দ্য ফ্যামিলি বলে লেখা থাকে, তারপর কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির যে নাম সেটা কিন্তু এখানে দেখায় এবং ডেট অফ বার্থ এর ক্ষেত্রে অনেকের এখানে থাকে বা অনেকের ক্ষেত্রে কিন্তু থাকে না। নতুনদের কিন্তু এখানে ডেট অফ বার্থ চলে আসে, যেহেতু পুরোনোর ক্ষেত্রে কিন্তু অনেকের থাকে, অনেকের কিন্তু থাকে না। তো যেটি আপনাদের মেনলি আপনাদের জানাবো, দেখুন এখানে আপনারা অনেকেই হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করেছেন বা পরিবার আলাদা করেছেন, বাবার থেকে ছেলে আলাদা হয়েছে, সেক্ষেত্রে পরিবার আলাদা করেছেন, সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু কোনো প্রকারে চেঞ্জ কিন্তু হয় না বা অনেকের কিন্তু হয়নি। যখনই আপনারা চেঞ্জ করেছেন, সেই অবস্থায় যখনই ডাউনলোড করেছেন, দেখবেন একইভাবে আপনাদের পরিবার তো আলাদা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু কোনো প্রকারে চেঞ্জ হয়নি। তো নতুন যে আপডেটটি এসছে, বর্তমানে আপনারা যখনই নতুন রেশন কার্ড, ই রেশন কার্ড ডাউনলোড করবেন বা অনেকে রেশন কার্ড পোস্টে আসবে এবং যখনই আপনারা হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে যখনই আমরা ডাউনলোড করবেন, সেখানে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে। তো সেটি নতুন কি আপডেট এসেছে সেটি জানাবো। তো এখন বর্তমানে কিন্তু পুরনো রেশন কার্ডে কিন্তু যে আপডেটটি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে। তো সেটি আপনাদের জানাবো। দেখুন এখানে নতুন যে রেশন কার্ড আমি কিন্তু ডাউনলোড করেছি 26/1/2024 কিন্তু আমি ডাউনলোড করেছি রিসেন্ট। তো এখানে ডাউনলোড করার পর এখানে যে আপডেটটি এসেছে সেটি কিন্তু আপনাদের জানাবো। তো দেখুন এখানে সেই একইভাবে এখানে কিন্তু রেশন কার্ড হোল্ডারের যে নাম্বার এবং ক্যাটাগরি এখানে দেখাবে এবং রেশন কার্ড হোল্ডারের নাম, বাবার নাম এবং তারপরে দেখুন নতুন যে আপডেট, এখানে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ কিন্তু রয়েছে। যেটি পুরনো হোক বা নতুন হোক, সেই একই ক্ষেত্রে ডেট অফ বার্থ কিন্তু এখানে থাকবে এবং তার উপরে কিন্তু ছিল কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু উল্লেখ ছিল এবং নাম কিন্তু উল্লেখ ছিল, সেটি কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। তো আপনারা চেঞ্জ করুন, পরিবার আলাদা করুন বা হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করুন বা নতুন রেশন কার্ড আপনারা আবেদন করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি যে নাম সেটি কিন্তু কোনো প্রকার এখানে থাকবে না, সেটি কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু বর্তমানে কিন্তু এই নতুন আপডেট অবস্থায় কোনো রকম হেড অফ দ্য ফ্যামিলি নাম কিন্তু এখানে পাবেন না। তো যারা আপনারা আলাদা করেছেন বা অনেকে চিন্তায় রয়েছেন যে আপনাদের পরিবার তো আলাদা হয়েছে, কোনো প্রকার আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু কোনো প্রকারে চেঞ্জ হয়নি বা পরিবর্তন হয়নি। তো আপনারা যে নতুন আপডেট, যে আপনারা কিন্তু এই নতুন অবস্থায় কিন্তু আপনারা কিন্তু রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো বুঝতে পেরেছেন। এবং এখানে যেটি আগে ছিল ডিলার অ্যাড্রেস, ডিলারের নাম, ডিলার অ্যাড্রেস এবং সম্পূর্ণভাবে এখানে আপনার যে অ্যাড্রেস, ওয়ার্ডের নাম, ফুল অ্যাড্রেস সম্পূর্ণভাবে কিন্তু এখানে দেখাতো। তো নতুন যে আপডেট, এখানে কিন্তু যে আপডেটটি এসে দেখুন, এই যে রেশন কার্ডে এখানে কিন্তু সম্পূর্ণভাবে নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ থাকবে। এখানে কোনো রকম হেড অফ দ্য ফ্যামিলির যে উল্লেখ ছিল, যে নামটা সম্পূর্ণভাবে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো এবারে এই হেড অফ দ্য ফ্যামিলি তুলে দেওয়া অবস্থায় এই রেশন কার্ডটি আমরা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং একেবারে ই রেশন কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু একটি নতুন পদ্ধতি এসছে। নতুন পদ্ধতি কিন্তু আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তো নতুন পদ্ধতি আপনারা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। নতুনভাবে ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন food.wb.
gov.in এটি লিখে কিন্তু আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে দেখবেন ফুড দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে দেখতে পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। আসলে দেখবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইভাবে কিন্তু লেখা দেখাবে। এখান থেকে আসবেন, আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। এখানে আসার পর দেখবেন ই রেশন কার্ড বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, তার পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, পেজটি হয়তো লোডিং হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে পেজটিকে নিচের দিকে যাবেন। যাওয়ার পর আগে যেভাবে ডাউনলোড করেন সেই একইভাবে ডাউনলোড করতে পারবেন, কিন্তু ভিতরে কিছু পদ্ধতি কিন্তু পরিবর্তন করা হয়েছে। দেখুন এখানে আসার পরে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, তাহলে পরবর্তী পেজে আমরা যেতে পারবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, পেজটি লোডিং হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। তো এখানে আসার পর দেখবেন এই যে ড্যাশবোর্ডটি সম্পূর্ণভাবে কিন্তু নতুনভাবে এসেছে, এবং এখানে দেখুন এখানে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার, মানে আপনার রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। দেখবেন অনেকের PHH SP RK1 এইভাবে থাকে ক্যাটাগরি, যে নাম্বার বা আগে কিন্তু একটা ক্যাটাগরি থাকে কোন ক্যাটাগরি আপনার কার্ড। তো আপনার কিন্তু কোনো রকম এই ক্যাটাগরি কিন্তু আপনাকে দিতে হবে না, শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটি দেবেন। আপনাদের রেশন কার্ডে শুধুমাত্র নাম্বার দিলেন, দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন, ক্যাপচা দেখে এখানে দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনি আসতে পারবেন। তো এখানে আপনার যেটি থাকবে যে আপনাদের রেশন কার্ড নাম্বার যে আপনি দিয়েছেন ওই নাম্বারে যতগুলি কার্ড হোল্ডার রয়েছে, রেশন কার্ড হোল্ডার প্রত্যেকটা নাম কিন্তু এখানে আপনার দেখিয়ে দেবে। রেশন কার্ডের নাম্বার, RC নাম্বার মানে রেশন কার্ডের নাম্বার, তারপরে রেশন কার্ড হোল্ডারের নাম এবং আধার নাম্বারের শেষ 4টে সংখ্যা এখানে দেখাবে, এবং আধারে OTP মানে আপনার আধারের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু এখানে OTP দিয়ে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। রেশন কার্ডের যে এই রেশন কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু রেশন কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু ডাউনলোডটি করতে পারবেন। এবং প্রত্যেকটা নাম কিন্তু এখানে দেখাবে। এইভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে কতগুলো আপনাদের রেশন কার্ড যুক্ত রয়েছে, সমস্ত জিনিস এখানে জানতে পারবেন। এবং আরেকটা আপডেট যেটি এসেছে, নতুন আপডেট, এটি কিন্তু আগে ছিল না, নতুন কিন্তু আপডেট চলে এসেছে। তো সেক্ষেত্রে আরেকটি যেটি আপডেট এসেছে যে এখানে আপনাদের যতগুলি রেশন কার্ড থাকুক না কেন আমাদের পরিবারে, ওই রেশন কার্ডের সাথে আপনাদের কতগুলি মোবাইল নাম্বার ট্র্যাক মানে যুক্ত রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে দেখাবে। এখানে আমার ক্ষেত্রে এখানে একটি নাম্বার যুক্ত রয়েছে, তাই এখানে একটি নাম্বার দেখাচ্ছে। আপনাদের যে ক্ষেত্রে যদি 1টি 2টি 3টি 10টি থাকে তাহলে প্রতিটা নাম্বার কিন্তু পরপর দেখিয়ে দেবে। আপনারা কিন্তু সেই নাম্বারে OTP দিয়েও কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে যখনই আপনারা যদি চান যে আপনারা আধার রেজিস্টার মোবাইল নাম্বারে OTP না দিয়ে শুধুমাত্র আমাদের রেশন কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই নাম্বারে OTP দিয়ে আপনারা নিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে দেখে নেবেন যে আপনার কোন নাম্বারটি অ্যাভেলেবেল রয়েছে, সেই অনুযায়ী আপনি সেন্ড OTP অপশানে ক্লিক করে OTP দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা যদি কোনো রকম মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে EKYCর মাধ্যমে ডু EKYC আপডেট মোবাইল বলে লেখা রয়েছে, আপনারা এখানে ক্লিক করে আমরা কিন্তু সেটি কিন্তু আপডেট করতে পারেন, মানে আপনি মোবাইল নাম্বার চেঞ্জও করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটি যে রেশন কার্ড ডাউনলোড করে আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি একটি রেশন কার্ডের যে একটি নাম্বার যুক্ত রয়েছে সেই নাম্বারে OTP দিয়ে আমরা দেখিয়ে দেবো। তো সিম্পলি আমরা এই সেন্ড OTP এই অপশানে ক্লিক করে আমি দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা অন্য কোনো যে অপশান রয়েছে সেই যেটি আপনারা ডাউনলোড করতে চান, যদি আপনারা 1টি কিংবা 2টি বা অন্যটি চান, সেক্ষেত্রে সেই ঠিক পাশের ঘরের সেন্ড OTP অপশানে ক্লিক করে আধার রেজিস্টারে আমি মোবাইল নাম্বারে OTP নিয়েও করতে পারেন। এছাড়াও আপনারা যে রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে OTP নিয়েও আপনারা করতে পারেন। তো আমি কিন্তু এখানে OTP নিয়ে সমস্যাটা আপনাদের দেখিয়ে দেবো। এরপর সেন্ড OTP এই অপশানে ক্লিক করলে আমরা রেজিস্টার মোবাইলে OTP যাবে। OTP দেওয়ার পর যখনই সাবমিট করে দেবেন, দেওয়ার পর কিন্তু এই পেজটি খুলবে। তো এখানে আসার পর আপনি কিন্তু এখানে কনফার্ম করে নেবেন। তো এই টিক বক্সে টিক করবেন, করার পরে এখানে টিক করার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু কনফার্ম যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে কনফার্ম এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এরপর এখানে কিন্তু আপনি ইয়েস এবং নো রয়েছে, অবশ্যই ইয়েস এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ইয়েস এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনার যে রেশন কার্ডের সাথে অর্থাৎ আপনাদের পরিবারে যতগুলি রেশন কার্ড নাম্বার রয়েছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। এরপরে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চান সেই রেশন কার্ডের যে লিঙ্ক রয়েছে, দেখুন ডাউনলোড ERC মানে ডাউনলোড রেশন কার্ড বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করে যেটি আপনি ডাউনলোড করতে চান সেটি কিন্তু আপনি এখানে ডাউনলোড এই অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণভাবে এখানে ডাউনলোড করে আপনাকে কিন্তু দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। এরপর ডাউনলোড এই অপশানে ক্লিক করলে একটি PDF ওপেন হবে। তো সেই PDFটি ওপেন করে নেওয়ার পর এইভাবে কিন্তু খুলে যাবে PDFটি, এইভাবে কিন্তু দেখাবে। আগে যেমন ছিল সে একইভাবে রেশন কার্ড, তবে এই পরিবর্তনটি এসছে যেটি কিন্তু আপনাদের আগে ছিল না, যে এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি নাম্বার এবং তারপরে রেশন কার্ড হোল্ডারের নাম
বাবার নাম এবং তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ এবং তারপরে কিন্তু এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে তার উপরে ছিল সেই নামটি কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু কোনো প্রকারে আর থাকবে না। তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আপনারা যারা রেশন কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করেছেন বা পরিবার আলাদা করেছেন, সেক্ষেত্রে অনেকেই চাইছেন যাতে আপনাদের রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির নাম যাতে না থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন আপডেট যে আপনাদের কোনো প্রকারে রেশন কার্ডে কোনো রকম হেড অফ দ্য ফ্যামিলি যে নাম বা যে উল্লেখ ছিল সেটা কিন্তু কোনো রকম থাকবে না, সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আপনারা সমস্যাটাই বুঝতে পেরেছেন। এছাড়াও আরেকটি যেটি কথা বলবো যে আপনারা পুরনো রেশন কার্ড নিয়ে বা ই রেশন কার্ড ডাউনলোড করেছেন সেটি নিয়ে আপনারা রেশন দোকানে রেশন সামগ্রী তুলে থাকেন এবং আপনারা যারা নতুন ডাউনলোড করতে চাইছেন সেক্ষেত্রে পুরনো রেশন কার্ড নিয়ে আপনারা রেশন সামগ্রী তুলতে পারবেন কিনা? অবশ্যই তুলতে পারবেন। যে আপনারা যারা পুরনো রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড নিয়েও আপনারা রেশন সামগ্রী তুলতে পারবেন এবং এই যে নতুন যে রেশন কার্ড ই রেশন কার্ড সেটিও ডাউনলোড করে আপনারা এটি নিয়েও আপনারা কিন্তু রেশন দোকানে রেশন সামগ্রী তুলতে পারবেন। তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছেন, আমি কিন্তু আপনাদের সমস্যাটা জানিয়ে দিলাম। তোমরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে এবং আপনি আমরা যদি যারা প্রথম দর্শক হয়ে থাকেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।